হুজুর বেগানা নারীর দিকে যখন আমার চোখ চলে গেল, তখন আমি আমার চোখ থেকে ঘুরে চোখকে বললাম, চোখ আজকে তুই আমাকে এক বেগানা নারীর দিকে ঘুরাই দিচ্ছিস। চোখ রে, আজকে তোরে আর জীবিত রাখবো না, যাতে ভবিষ্যতে তুই কোনো বেগানা নারীর দিকে আমাকে ঘুরাইতে না পারিস। নবী মুসা গো, আমি আল্লাহর ভয়ে আমার দুইটা চোখ অন্ধ করে ফেলে দিয়েছি। হুজুর আমি জন্মগত অন্ধ না, আমি আল্লাহর ভয়ে নিজের চোখ অন্ধ করে ফেলে দিয়েছি। হুজুর গুনাহ যদি হয় আমি চলে যাব, গুনাহ যদি না হয় আমি আজ বসে থাকবো। একবার জোরে বলেন আল্লাহু আকবার। না না না, আরো আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক না? অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আহা, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আল্লাহ নবী মুসা ডাকতে বলে, অন্ধ অন্ধরে আর বোঝার বাকি নেই রে অন্ধ, তুই যাবি না, বসে থাকো। আল্লাহর বান্দা হাত বাড়াও আসমানে, দোয়া করলে আজ বৃষ্টি হবে রে অন্ধ। আল্লাহ looks not to your figures and wealth. আল্লাহ মানুষের সুন্দর চেহারার স্বাস্থ্যের দিকে আল্লাহ তাকায় না। আল্লাহ looks to your heart. আল্লাহ আপনার আত্মার দিকে তাকাবে, কালবের দিকে তাকাবে। আপনাদের সামনে যিনি বক্তব্য দিচ্ছে তিনি জহিরুল ইসলাম ফরিদি। জহিরুল ইসলাম ফরিদি তিনি বক্তব্য দেয়, তার বডিটা একটা মাত্র কায়া, কিন্তু ভিতরে যিনি, তিনি আল্লাহর হুকুমে এসেছেন, আবার তিনি আল্লাহর হুকুমে চলে যাবে। আল্লাহর বডির সাথে বক্তব্য হবে না, আল্লাহর বক্তব্য হবে রূহের সাথে। এই জন্য কোরআন আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, ইরজিই ইরজিই, তুমি ফিরে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে আসো। আমি আল্লাহ তোমার উপরে খুশি, তোমাকে যেই কারণে দুনিয়াতে পাঠাইছিলাম তুমি সেই কারণ আদায় করেছো। এ নফস, হে আত্মা, তোমাকে যেই জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম সেই কাজ তুমি আঞ্জাম দিয়েছো। তুমি নামাজ পড়েছো, তুমি রোজা রেখেছো, হক হালাল মতো চলেছো। আমি আল্লাহ আমার রসুলের তরিকা মোতাবেক তুমি জিন্দেগি তুমি কায়েম করেছো। হে নফস, চলে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদত গুজর বান্দারা যেই জান্নাতের মধ্যে থাকে তুমি সেই জান্নাতে চলে আসো। এই জন্য আল্লাহ নফসের সাথে কথা বলবে, বডির সাথে আল্লাহর বক্তব্য হবে না। চেহারা আপনার যাই হোক, চেহারা দেখে আল্লাহ ফয়সালা করবে না। চেহারা দেখে যদি আল্লাহ ফয়সালা করতো তাহলে হযরত বেলালের জিন্দেগিতে কিছুই পেতেন না। আর অর্থ সম্পদ দিয়ে যদি আল্লাহ ফয়সালা করতো, থাক না, যদি অর্থ সম্পদ দিয়ে আল্লাহ ফয়সালা করত, অর্থ সম্পদ দিয়ে যদি আল্লাহ ফয়সালা করত,
তাহলে হযরত ওয়াসাল কারণী জীবনে কিছুই পেতেন না। চেহারা দিয়ে যদি আল্লাহ ফয়সালা করত, হযরত বেলাল জীবনে কিছুই পেতেন না। অতএব চেহারা দেখে আল্লাহ ফয়সালা করবে না, আল্লাহ ফয়সালা করবে কাল দেখে, আত্মা দেখে, আত্মা দেখে কাল দেখে, কাল দেখে আল্লাহ ফয়সালা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, ওরে আমার উম্মত, তোমার বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদ, যদি ওই গোশতের টুকরাটা সুস্থ থাকে, পবিত্র থাকে, তাহলে তোমার পোড়া বডিটা পবিত্র, পোড়া দেহ পবিত্র, পোড়া দেহ পবিত্র। আর ওই গোশতের টুকরা যদি নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, থাক না, থাক না, ডিস্টার্ব করি না, ওরা ডিস্টার্ব করলে ফেরা। হ্যাঁ ঠিক আছে, বসে থাকো, অসুবিধা। হুজুরের দায়িত্ব কি? আল্লাহ নবী তার নাতি পুত্রী নিজে কাঁধের উপরে নিয়ে নিচ্ছে। কি কথা কর না কেন? ইমাম হাসান হোসেন আল্লাহ রসুলের কাঁধের উপর উঠছে, মারহাবা কর না। বাচ্চাদের কোনো আইব নাই, ও হুজুরও চেনে না, বক্তাও চেনে না, প্রধানমন্ত্রীও চেনে না, রাষ্ট্রপতিও চেনে না, ওর কাছে কোনো ছাতার কোনো বেলুই নাই। কি কথা কর না কেন? ও কাউরে চিনি না, ফিরসাবও চিনি না, ওর অলিও চিনি না। অলিরা ওদেরকে মহাব্বত করে। ঠিক আছে ঠিক আছে, তুমি কথা কই না, ও আসছো না, তুমি আজকে প্রধান অতিথি, চিন্তার কারণে যাও, ও আজকের প্রধান অতিথি, অসুবিধা নেই। আতিফুল রিসালাল মুস্তাকবিল, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমরা জানি না এই বাচ্চাটা ভবিষ্যতে কি হবে, আমরা কেউ জানি না। অনেক বড় অলিও হতে পারে। কি কথা ঠিক আছে না ভাই? অনেক বড় ইঞ্জিনিয়ার হতে পারে, বিজ্ঞানী হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে। এই জন্য আমরা জানি, এই জন্য বাচ্চাদেরকে আদর করতে। আল্লাহ রসুল বলছেন, আমার উম্মত, আমার বাচ্চাদেরকে যারা আদর করে না, তারা আমার উম্মতের দলভুক্ত না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলছেন, বাচ্চাদেরকে যারা আদর করে না, তারা আমি নবীর উম্মতের দলভুক্ত না। প্রিয় নবী নামাজ পড়তেন, হাসান হুসেন কাঁধের উপরে এসে বসে থাকতেন। নবীজি নামাজ থেকে উঠে না, উঠে না, উঠে না, সেজদায় পড়ে রয়েছে। সাহাবায়ে কেরাম মনে করছে হুজুর মনে হয় দুনিয়াত নাই, অথবা ওহী আসছে। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে নবী বললেন, সাহাবীরা বললেন, হুজুর এত বড় লম্বা সেজদা জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার হাসান হুসেন আমার কাঁধের উপরে বসেছিল, আমি উঠলে ওরা পরে ব্যথা পাইতো, আমি চাই না ওরা কষ্ট পাক। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা দাও দাও ধরো, চলো দাও, আব্বুর কাছে চলে যাও, যাও চলে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ চেহারা দেখে ফয়সালা করবে না। আল্লাহর নবী বলতেছে, ওই অন্ধ আল্লাহর দরবারে হাত বাড়া কাঁদে, ওগো রব, বৃষ্টি চাই আমি তোমার বান্দা, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, আল্লাহ এখনই বৃষ্টি দাও। বৃষ্টি যদি না দাও, তোমার বান্দা এখান থেকে ফিরে যাবে না। বিনয় বিনয় কাঁদতেছে, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও। বৃষ্টি যদি তুমি না দাও, তোমার বান্দা তোমার দরজা থেকে হাত নামাবে না। আল্লাহ এখনই বৃষ্টি দাও, আল্লাহ
এখনই বৃষ্টি দাও আল্লাহ, বৃষ্টি দাও আল্লাহ, বৃষ্টি দাও। এইভাবে বিনয়ী বিনয় আল্লাহর বান্দা কাঁদতেছিল। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি বলেন, আকাশে মেঘ জমে গেল, অঝর দ্বারা আল্লাহর বৃষ্টি নামা শুরু হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। আহা, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। এই জন্য আল্লাহ চেহারা দেখে কোনো ফয়সালা করবে না, আল্লাহ সার্টিফিকেট দিয়ে কোনো ফয়সালা করবে না, আল্লাহ সম্পদ দিয়ে কোনো ফয়সালা করবে না। আল্লাহ কোরআনে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে তাকওয়া বেশি তার দাম আল্লাহর দরবারে বেশি। যার অন্তরে তাকওয়া নাই, সার পয়সাও তার দাম আল্লাহর দরবারে নাই। যার অন্তরে তাকওয়া বেশি তার দাম বেশি। এই জন্য মাহে রমজান আসে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানানোর জন্য, তাকওয়াবান বানানোর জন্য মাহে রমজান আসলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদাররা তোমাদের জন্য মাহে রমজানের রোজাকে ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের জন্য যেমন ফরজ করে দিয়েছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, সেই জন্য তোমাদেরকে মাহে রমজান দিয়েছি। শুধু একা একা ইফতার করবেন না, প্রতিবেশীদের খোঁজ খবর নেবেন, আত্মীয় স্বজনদের খোঁজ নেবেন। সর্বপ্রথম আত্মীয়দের মধ্যে যারা দরিদ্র আছে তাদের খাদ্য নিশ্চিত করবেন মাহে রমজানে, তাদের বাড়ি ইফতার পাঠাবেন, খাবার পাঠাবেন। 2 নাম্বার, প্রতিবেশী যারা আছে তাদের ঘরের মধ্যে আপনি খাবার পাঠাবেন। অবশ্যই তারা ক্ষুধার্ত থাকলে আর আপনি রোজা রাখলে আপনার রোজায় জান্নাত মিলবে না। আপনার প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে, রোজার ক্ষুধার্ত থাকবে, আর আপনি পেট ভরে খেয়ে ইফতার করবেন, সেহরি করবেন, আপনি রোজাদার হবেন না, রোজা কবুল হবে না, রোজা হয় কাজ হবে না গো, কাজ হবে না। আমাদের দেশে যে জাকাত হয়ে গেছে, এখন হলো রাজনৈতিক জাকাত। রাজনৈতিক জাকাত এটা তো বললে লাভ নাই। আমাদের গুলিস্তানে, ঢাকার গুলিস্তানে একটা মার্কেট আছে, জাকাতের মার্কেট। 150 টাকার লুঙ্গি, 200 টাকার পাঞ্জাবি, 300 টাকার 3 পিস। বাপরে বাপ, এই লুঙ্গি পরে মাসখানিক কাজ করার পরে বেটা পেশাব করতে বসে, থাপ করে নিজ দিয়ে সিঁড়ে ফাইডে চলে গেছে। ঠিক আছে না ভাই? জাকাত শেষ। শয়তানে চিন্তা করি আমার কত বড় সিটার দিয়ে দেয়। আমি 9 লক্ষ বছর ধরে আল্লাহর সেজদা দিচ্ছি, সিটারি করি। শয়তান কিন্তু 9 লক্ষ বছর সিটারি করে না, পরে এসেছেন সিটারি করছে। তো 9 লক্ষ বছর আমি সেজদা দিচ্ছি, সিটারি করি নেই। আর এরা মাত্র 60 বছরের হায়াত পেয়ে কিভাবে সিটারি করে? কি কথা ঠিক আছে না? কিভাবে সিটারি করে? এগুলো বুঝতে হবে। রাজনৈতিক জাকাত, সামাজিক জাকাত, দেখানোর জাকাত, এগুলি সিস্টেম হয়ে গেছে। এগুলি না, আমার কাছে যে পাগড়িটা পছন্দ, আমার আরেক ভাইকে দিতে হলে এরকম একটা পাগড়ি দিতে হবে। আমি যেই খাবারটা পছন্দ, আমার ভাইকে আরেকটা খাবার দিতে হলে ওই খাবারটা দিতে হবে, একটা মানসম্মত জিনিস দিতে হবে। এটা হলো জাকাত। এগুলি এখন সিস্টেম নেই। মানুষ কি হয়ে গেছে বুঝি না কিছু। এরা কি আল্লাহর সাথে কি চালাকি করে, না এরা আল্লাহর বুকা মনে করে, আমি বুঝি না কিছু। কিভাবে এরা আল্লাহকে আল্লাহ জানে। এগুলি জাকাত না প্রিয় ভাই আমার। আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, আমাদের কাজ হচ্ছে আল্লাহকে খুশি করা। আমরা ফিরে যাবো আল্লাহর কাছে। মাহে রমজান আসতেছে, একবারে মুখ্যম সময়।
প্রিয় নবী বললেন, মান কামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রাত্র জেগেরিত হয়ে নামাজ পড়বে, তারাবি পড়বে, ঈমান ইহতিসাবের সাথে পড়বে, আমি রাসূল ওয়াদা করলাম, আল্লাহ ওয়াদা করেছে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। রাত জেগে জেগে তারাবি পড়তে হবে। কয় রাকাত পড়বেন? 8 রাকাত না 20 রাকাত? একসাথে বসে জোরে বলে। তাহলে যারা 8 রাকাত বানাইলো তাদের তারাবি ঈমান ইহতিসাবের সাথে হয় না, কারণ তারাবি মূলত 20 রাকাত। তাহলে আমি এত দলিল দেব না, শুধু একটু বুঝাই। এদেশে ইসলাম 360 জন আল্লাহর ওলি আনছিলেন, এতে কি কোনো সন্দেহ আছে? তিনারা যে আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর পেয়ারা ছিলেন, আল্লাহর মেহবুব ছিলেন, তাতে কি কোনো সন্দেহ আছে? আচ্ছা, আল্লাহ কি সবাই ওলি বানায়? প্রেসিডেন্ট ট্রাম্পরে কি আল্লাহ ওলি বানাইছে? প্রেসিডেন্ট পুতিনরে ওলি বানাইছে? প্রেসিডেন্ট শি জিনপিংরে ওলি বানাইছে? সৌদির বাদশারে ওলি বানাইছে? জাতিসংঘের মহাসচিবরে ওলি বানাইছে? আমাদের প্রধান উপদেষ্টা ওই যে ডক্টর ইউনূসকে কি ওলি বানাইছে? না না, আল্লাহ এখানে কাউরে তো ওলি বানাই নাই। আল্লাহ ওলি কারে বানাইলো? ওলি যাকে বানাইছে তিনি হুজুর গাউসে পাক, ওলি খাজা মাইনুদ্দিন চিস, ওলি 360 আউলিয়া, ওলি 12 আউলিয়া, অসংখ্য ওলিরা আল্লাহ তাদেরকে বন্ধু বানাইছে। বন্ধু বানাইছে তারা যেই নীতিতে, যেই পথে, যেই আকীদা, যেই আমলে ডুবে গেছে, ওই আমলে, ওই আকীদা, ওটাই হলো অরিজিনাল পথ। কথা বলেন ঠিক না বেঠে? এখন আপনাদেরকে বলি শোনেন, যদি তারাবির নামাজ 8 রাকাতই হতো, তাহলে 360 জন আল্লাহর ওলি, 12 আউলিয়া, অসংখ্য আউলিয়া এদেশে 8 রাকাত তারাবি নামাজ জামাতে প্রতিষ্ঠিত করে দিয়ে তারপরে তারা ঘুমাইতেন। যেহেতু তারা 20 রাকাত তারাবি প্রতিষ্ঠিত করেছে, অতএব এটাই মদিনার নামাজ, এটাই রাসূলের নামাজ, এটাই সাহাবায়ে কেরামের নামাজ। কথা বলেন ঠিক না? নতুন যারা 8 রাকাত বানাইছে এরা ধোঁকাবাজ। কি কথা কর না কেন? জোরে বলে। এরা কি বাজ? ধোঁকাবাজ। এরা শয়তানের দালাল। এরা আজাজিলের টেন্ডার নিয়ে আইছে, নালি আমেরিকার টেন্ডার আছে, নালি ইসরায়েলের টেন্ডার আছে। কি কথা ঠিক আছে নাকি ভাই? মুসলমানের ঈমান চুরি করার জন্য। আল্লাহ এদের থেকে আমরা হেফাজত করুন বলে না। যদি নামাজ বুকের উপর হাত বাঁধাটা দেশে জরুরি হতো, তাহলে 360 জন আল্লাহর ওলি, অসংখ্য আল্লাহর ওলিরা বুকের উপর হাত বাঁধায় নামাজ শিখাই দিয়া তারপর তারা ঘুমাইতেন। অতএব তারা যেহেতু নাভির নিচে হাত বাঁধা শিখিয়ে গেছেন, অতএব এটাই হচ্ছে মদিনার নামাজ, মদিনার সালাত, সাহাবীদের নামাজ। কথা বলেন ঠিক না বেটি? আশা করি আপনারা বুঝছেন। এই জন্য এই পথ মুক্তির পথ। আল্লাহ বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আল্লাহ সবাইকে প্রিয়জন বানাই না। যদি আল্লাহ সবাইকে ওলি বানাইতো, তাহলে বর্তমানে প্রেসিডেন্ট ডিরামরে আল্লাহ ওলি বানাইতো, পুতিনরে ওলি বানাইতো, শি জিনপিংরে বানাইতো, তারপরে আপনার ওই জাতিসংঘের মহাসচিবরে বানাইতো, আমাদের ডক্টর ইউনূস সাহেবরে বানাইতো, তারপরে আমরা সেনাপ্রধানরে বানাইতো, আরো কত রাষ্ট্রপতি, বিচারপতি, কত কিছু আছে, হেগের আল্লাহ ওলি বানাইতো। কিন্তু বানাই নাই। আল্লাহ সবাই ওলি বানায় না। আল্লাহ যারে পছন্দ করে তাকে ওলি বানায়। যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ সবাই ওলি বানায় না, আর সবাই ওলি হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা সবাই ওলি হতে পারবে না, কিন্তু ওলির সঙ্গী হয়ে যাও। অকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকদের সঙ্গী হও, ওলিদের দলভুক্ত হও, ওলিদের সাহায্যকারী হও, ওলিদের সাথী হও, ওলিদের খেদমত গুজার করো, ওলিদের মুহিব্বিন হয়ে যাও। পৃথিবীতে সবাই কি ডাক্তার হবে? সবাই যদি ডাক্তার হয় তো রোগী কি হবে? সবাই যদি মাস্টার হয় তো ছাত্র কি হবে? সবাই যদি ইঞ্জিনিয়ার হয় তো এই রাজমিস্ত্রি কি হবে? সবাই যদি রাজমিস্ত্রি হয় তো কামলা কি হবে? সবাই যদি কামলা হয় তাহলে কম্পিউটার ইঞ্জিনিয়ার কি হবে? সবাই যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার হয় তো তাহলে কবিরাজি কি করবে? আর সবাই যদি কবিরাজ হয় তো হোমিও ডাক্তার কি হবে? সবাই যদি হোমিও ডাক্তার হয় তো ইমামতি কি করবে? সবাই যদি ইমাম হয় তো মুসল্লি কি হবে? এর ভিতরে হুসাইন নাই, জিনদের ভিতরে আমার নবী নাই, জিনদের ভিতরে আশারে মুবাশশারা নাই, জিনদের ভিতরে খোলাফায়ে
80 দিন নাই, জিন্দির ভিতরে 1.25 লক্ষ সাহাবী নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, জোরে 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 বলেন, জোরে। এই সব মানুষের ভিতরে এই জন্য মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে। রোজা রাখবেন, ইফতারির সময় আল্লাহ আপনাকে মাফ করবে। হ্যাঁ, আল্লাহর ওয়াদা। কি বিশ্বাস হয় না? একসাথে বলুন, হয় না? কিন্তু হারাম ইফতার দিয়ে সামনে বসলে ক্ষমা হবে, এটা মনে রাখবেন। ইফতার যদি হারাম টাকার হয় তাহলে আর ক্ষমা হবে। হালাল হইতো, হালাল ইফতার নিয়ে বসে যাবেন, সারাদিন ইমান ইহতিসাবের সাথে রোজা রাখবেন। ইফতারি পূর্ব সময় বসে আছেন, খাবার সামনে, তৃষ্ণা বুকে, খাবার সামনে, ক্ষুধা পেটে বসে আছেন, লড়াচ্ছেন, আপনি লড়াবেন, লড়াইতে থাকবেন, খাবেন না, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। দোয়া করবেন, হাত বাড়াবেন, যা চাবেন আল্লাহ তাই দিয়ে দিবেন। হ্যাঁ, তা দিয়ে দিবেন, অবশ্যই আল্লাহ দিয়ে দিবেন, আল্লাহ ফিরাবে না। আমাদের দোয়া কবুল হয় না, পিছনে অনেক কারণ আছে, পিছনে অনেক কারণ আছে। আমি আপনাদেরকে একটা ঘটনা শুনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাতে বহুদিন বৃষ্টি হয়, তো বৃষ্টির অভাবে বনি ইসরাইলের খুব কষ্ট হচ্ছে, ঘাস তরু লতা পাতা মরে গেল। ধরেন বাংলাদেশে একাধারে 4 বছর পর্যন্ত যদি বৃষ্টি না হয় তাহলে বাংলাদেশের সমস্ত অঞ্চল মরুভূমির মতো হয়ে যাবে, পানির লেয়ার নিচে চলে যাবে, পানির মাটির স্তর শুকিয়ে যাবে। আপনি যতই পানি সেচ দেন কাজ হবে না, কারণ যত সেচ দিবেন পানির লেয়ার নিচের দিকে চলে যাবে। আপনি সকালে সেচ দিবেন, বিকেলে যায় দেখবেন শুকায় চৌচির হয়ে গেছে, একবারে শুকিয়ে গেছে। তো তরু লতা পাতা ঘাস টাস মরে যাবে, গরু ছাগলগুলি হীন ক্ষীণ দুর্বল হয়ে আসবে, অর্থনৈতিক মন্দা নামবে, খাদ্য ঘাটতি আসবে, বাংলাদেশে দুর্ভিক্ষ নেমে আসবে। জাতিসংঘ পর্যন্ত 18 কোটি মানুষের খাদ্য নিশ্চিত করতে হিমশিম খেয়ে যাবে, জাতিসংঘের পক্ষে সম্ভব হবে না। যদি একাধারে 4 বছর বাংলাদেশে বৃষ্টি না হয়, শেষ। তাহলে এবার বলেন আমরা অসহায় কার কাছে? না, একসাথে বলেন, আমরা কার কাছে অসহায়? লাফালাফি ফালাফালি যতই করেন, বৃষ্টি বন্ধ করে দিলে আর কিছু করার নাই। গত বছরে মে জুন মাসে প্রচন্ড গরম হলো, 1 মাস পর্যন্ত বৃষ্টি নেই, উত্তপ্ত গরমে মানুষ দিশাহারা হয়ে গেল। এখানে সেখানে সলাতুল ইস্তেসকা পড়ে। আমরা উত্তর দক্ষিণ দিয়ে বহুত সলাতুল ইস্তেসকা হয়েছে, আসলে কোনো বৃষ্টি হইল না। বলে কারণ কি? সলাতুল ইস্তেসকার নিয়ম মোতাবেক হয় না। বলে কেমন হয় না? 6 জনে নামাজ পড়ে, 2 জন ভিডিও করে, এটাই নামাজ। 6 জনে নামাজ পড়ে, 2 জন ভিডিও করে, 2 জন চাইয়া থাকে, একজন মোনাজাত ধরে, আরেকজন বসে থাকে, একজনে কান দেয়, 2 জন চাইছে আসে, এরা করে কি? এইভাবে সলাতুল ইস্তেসকা না। সলাতুল ইস্তেসকা পড়তে হলে সবাইকে একসাথে আসতে হবে, ছোট বড়, শিশু বৃদ্ধ, আবাল বনিতা, সব যুবক একসাথে আইসা বিরাট বড় মাঠের মধ্যে জমাইত হইয়া ইস্তিগফার করে, তওবা করে, নামাজ পড়ে কান্নাকাটি করতে হবে। আপনার চোখের পানি ঝরবে, ওদিক দিয়ে আকাশে বৃষ্টি মেঘ জমা হয়ে যাবে। আপনার চোখের পানি ঝরবে, আকাশে মেঘ জমা হবে, চোখের পানি ঝরবে, মেঘ জমা হবে, দেখা যাবে অঝোর ধারা আল্লাহর বৃষ্টি নাজিল হয়ে গেছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আমরা দেশে যে সলাতুল ইস্তেসকা 3 জনে নামাজ পড়ে, 2 জন ভিডিও করে, শয়তানে হাসে, কয় বাপরে বাপ, দেখো কত পাগলের দল, সিটারের দল করে কেন? মুসা আলাইহিস সালাম বললেন, এ বনি ইসরাইল, তোমরা আসো সলাতুল ইস্তেসকার জন্য আসো। হযরত মুসা নবী সলাতুল ইস্তেসকার জন্য বনি ইসরাইলের লক্ষ লক্ষ মানুষকে দাওয়াত করলেন। বনি ইসরাইলের লক্ষ লক্ষ মানুষ সলাতুল ইস্তেসকা পড়ার জন্য আসছে। সলাতুল ইস্তেসকার নামাজ পড়ার জন্য যখন লক্ষ লক্ষ মানুষ আসলো, আল্লাহর নবী মুসা নামাজ পড়লেন, দোয়া শুরু হলো। দোয়া যখন শুরু হলো, দোয়া শেষ হয়ে গেল, বৃষ্টি তো হলো না। আকাশে যা মেঘ ছিল, কিছু মেঘ কেটে একেবারে আকাশ পরিষ্কার হয়ে গেল। বনি ইসরাইল এসে বলল, নবী গো, আমরা বৃষ্টি চাইছিলাম, বৃষ্টি তো হলোই না। বৃষ্টি না হয়ে আকাশে মেঘ যা ছিল এটা কেটে উড়ে চলে গেল, আকাশ পরিষ্কার হয়ে গেল, হলোটা কি? আল্লাহর নবী মুসা বললেন, তোমাদের অধিক গুনার কারণে আমার রব আল্লাহ বেজার হয়ে গেছে। তোমরা শোনো, যার গুনাহ আছে সে চলে যাও,
যার গুনাহ নাই সে বসে থাকো। বনি ইসরায়েলের অর্ধেক মানুষ চলে গেল, লক্ষাধিক মানুষ বসে রইল, বাকি লক্ষ লক্ষ মানুষ চলে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আবার সালাতুল ইস্তিসকা শুরু করলেন, নামাজ শেষ করলেন, দোয়া করলেন। দোয়া হলো, বৃষ্টি তো হলোই না, আরো আকাশে গরম পড়া শুরু হলো। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, বৃষ্টি তো হলোই না, বৃষ্টি না হইয়া আরো প্রচন্ড গরম পড়া শুরু হয়ে গেল। বনি ইসরাইল ডাক দেখায়, নবী গো, আমরা বৃষ্টি চাইছিলাম, এখন আকাশ জুড়ে মেঘ পরিষ্কার হয়ে গরম শুরু হয়ে গেল, হলোটা কি? বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, বনি ইসরাইল, একটা গুনাহ যে করছো সে চলে যাও, একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো, একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো, আর একটা গুনাহ যে করছো সে চলে যাও। কি বুঝলেন? আজকে যদি বলা হয় এই খোশবাস কাদরিয়া দরবারে তাবারকের সময় যদি বলা হয় যাদের গুনাহ আছে তারা চলে যান, আর যাদের গুনাহ নাই তারা বসে থাকে, কি অবস্থা হবে বলে? মাঠ ক্লিয়ার, মহিলা পুরুষ কেউ থাকবে না, শুধু বাচ্চারা থাকবে। আর কদ্দুর ফাগল টাগল থাকলে দু একটা থাকতে হবে, যা বাদ বাকি যা আছে সব চলে যাওয়া লাগবে। শ্রোতাও যাওয়া লাগবে, বক্তাও যাওয়া লাগবে, কমিটিও যাওয়া লাগবে, পীর সাহেব হুজুরও যাওয়া লাগবে, কামও যাই, সবারই গুনাহ। এর জন্য আমরা আল্লাহর কাছে মাপ চাবো, কথা কন ঠিক কিনা? এর জন্যই মাপ চাবো, যেহেতু আমাদের গুনাহ আছে, এর জন্য বেশি বেশি মাপ চাইতে হবে, এর জন্য বেশি বেশি দোয়া করতে হবে, কথা কন না ঠিক কিনা? বেশি বেশি দোয়া করতে হবে। তো সব বনি ইসরাইল চলে গেল, সারা মাঠের ভিতরে লক্ষ লক্ষ মানুষ চলে যাওয়ার পরে মাত্র একজন মানুষ বসে রয়েছে, তবে এটা কানা। এটা কি? একসাথে বলে, জোরে বলেন, কানা। তাও লোকটা অন্ধা, মাঠের এক কোনায় চুপচাপ মাথা নিচু করে বসে আছে। সারা মাঠের মধ্যে নবী মুসা কালিমুল্লাহ সারা মাঠের মধ্যে তাকিয়ে দেখলেন, মাঠের ভিতরে কোনো মানুষ নাই, লক্ষ লক্ষ বনি ইসরাইল সব চলে গেছে, মাত্র একজন লোক বসে আছে, অন্ধ। হযরত নবী মুসা আলাইহিস সালাম অন্ধের কাছে যা বলেন, এ অন্ধা, সমস্ত মানুষ চলে গেল, তুমি তো দেখো না সব মানুষ চলে গেছে, অন্তরে তুই কি শুনিস নাই? আমি বলেছি একটা গুনাহ যার আছে সে চলে যাবে, একটা গুনাহ যার নাই সে বসে থাকবে। অন্তরে সব চলে গেল, তুই কেন বসে আছিস? এরে অন্ধ, তুই কেন বসে আছিস? সব তো চলে গেছে। অন্ধ ডাক দিয়ে বলল, হুজুর, হুজুর, আমি শুনছি আপনার ঘোষণা, কিন্তু মানুষ চলে গেছে আমি এটা দেখি নাই, আমি অন্ধ। আমি আপনার ঘোষণা শুনছি নবী মুসা গো, আপনি বলেছেন একটা গুনাহ যে করছে সে চলে যাবে। ও আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর বান্দা, জীবনে কোনোদিন কোনো গুনাহ করছি আমার মনে পড়ে না, তবে জীবনে একটা ভুল করেছিলাম, যদি গুনাহ হয়ে থাকে আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় আমি অন্ধ আজ বসে থাকব। এরে অন্ধ, কি ভুল করছিলি বল? ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখতেছেন, তখন অন্ধ ডাক দিয়ে বলে, নবী গো, একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম আমি, সদর রাস্তার পাশে একটা বাড়ি ছিল, বাড়ির সদর দরজা রাস্তার পাশের মেন দরজাটা খোলা ছিল। হুজুর, রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার চোখটা সদর দরজা বরাবর চোখ পড়ে গেল। ওই সদর দরজা খোলা থাকার কারণে ওই বাড়ির ভিতরে এক অন্দর মহলে এক বেগানা নারীর দিকে আমার চোখ চলে গেল। নবী আপনাই চিনলাম না, সে
কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি কররে মন, এ বাড়ি ঘর তোমার না। যে বাড়িতে শুইবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা, জোরে লা ইলাহা, হক লা ইলাহা, হক লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহনুর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে 18তম বার্ষিক উরুস শরীফ মাহফিলের খুশবাশ কাদিরিয়া গাউসিয়া দরগাহ শরীফের আজকের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত আলোচক বৃন্দ, খুশবাশ দরবার শরীফের পীর সাহেব কিবলা জনাব শাহ সুফি মুফতি শামসুল আরিফিন আল কাদরি সাহেব, উপস্থিত আমার পরে যিনি আপনাদের সামনে চমৎকার তকরীর করবেন, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি শেখ আল্লামা সৈয়দ হাসান আল আজহারি সাহেব মাদ্দাজুল্লাহুল আলী, সম্মানিত আলোচক বৃন্দ, সম্মানিত উলামা ইকরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ। শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি আমাকে এবং আপনাকে এই এলাকার অনেক মানুষের ভিড়ে একেবারে শাবানের শেষ দিকে মাহে রমজানকে সামনে রেখে আল্লাহ তার বেহেশতের বাগানে আমাদেরকে কবুল করলেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহর যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, হাবিবুল্লাহ, মেহবুব আলা, সাহেব महशर, साहिब मकाम महमूद, साहिब जन्नत, साहिब कुरान, मालिक शरीयत, আল্লাহ তার প্যারা মেহবুবের উম্মত হিসেবে আপনার আমার মতো নাফরমানকে আল্লাহ কবুল করলেন। আল্লাহর আসমানে আমরা একসাথে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ।
এই উপস্থিতি, গতকাল সিলেটে মাহফিল করছি 4টে, এরপরে ঢাকা এসে পৌঁছাইছি সকাল 9:30। গোসল টোসল করে খাওয়া দাওয়া শেষ করে জুমা পড়াইয়া মাহফিল জুমা শেষ করে এখানে আসছি। এসে কোনো রকম খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে আপনাদের এখানে আবার আসা। এটা সেরে আবার আরেকটা প্রোগ্রাম সেরে আবার ঢাকা যাব। কালকে থেকে মাহে রমজান শুরু হলে তো আরেক ব্যস্ততা। তো আল্লাহ এর ভিতরেই মানে কালকে থেকে আজকে পর্যন্ত বিছনায় পিঠ লাগানোর সুযোগ হয়নি। তার আগের দিন মাহফিল করছি 3টে, 3টাই হাওড়ের ভিতরে। তো সেটা শেষ করে সিলেটে যায় মাহফিল শুরু করছি জোহর থেকে। যাক আল্লাহর মেহেরবানি যে এখন পর্যন্ত আল্লাহ সুস্থ রাখছেন এবং আপনাদের এখানে আল্লাহ সময় মতো পৌঁছে দিয়েছে। বহুদিন আগে পীর সাহেব হুজুর আমাকে দাওয়াত করছেন। তো দাওয়াত দিলে যিনি দাওয়াত কবুল করেন, তো তার দায়িত্ব হচ্ছে দাওয়াত কবুল করার পরে মেজবানের কাছে মেহমান আসা। এটা হচ্ছে মেহমানের দায়িত্ব। তা আমি দায়িত্ব পালন করেছি। কথা বলার শক্তি তো আর আমার নাই, যিনি শক্তি দেন তিনি আমাদের আল্লাহ। আল্লাহ যেন আমাকে কিছু বলার তৌফিক দেন, আপনাদেরকে শোনার ধৈর্য দেন। একটু দোয়া করে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমরা এখানে যারা আজ একত্রিত হয়েছি, আগামী মেহশরের মাঠে আমরা আবার একত্রিত হব। কথা ঠিক আছে না? আবার বলি, আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আগামীতে মেহশরের মাঠে আমরা আবার একত্রিত হব। যিনি একত্রিত করবেন তিনি কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ নেই। মানুষ মারা যাওয়ার পরে আমরা একটা দোয়া পড়ি, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এই দোয়াটা পড়ি, কিন্তু এর অর্থ অনেকেই আমরা জানি না। আমি সহজ সাবলীল ভাবে আপনাকে এই অর্থটা এবং এর গুরুত্বটা আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। ইন্না লিল্লাহ, নিশ্চয় আল্লাহর জন্য। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয় আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। আমি যেমন আমার ঢাকা থেকে আসছি, আবার ঢাকায় ফিরে চলে যাব। এর অর্থ হলো আমার বাসস্থান ঢাকাতে, আমি ক্ষণিকের সময়ের জন্য আপনাদের মাঝে আসছি, দায়িত্ব শেষে চলে যাব। পাখি খাবার সংগ্রহ করার জন্য বাসা থেকে বের হয়ে যেখানেই থাকুক, সন্ধ্যার আগে পাখি আবার তার নীড়ে ফিরে আসে। কারণ পাখিরা রাত্রে উড়তে পারে না, চলতে পারে না, তারা দিনেই চলে। তো আমরা যেখানেই থাকি, পৃথিবীর যে প্রান্তেই থাকি, সমুদ্রের গভীরে থাকেন আর সপ্তম আসমান আর সপ্ত জমিনের নিচেই থাকেন, ফিরে চলে যাব কার কাছে? একসাথে বলতে হবে, কার কাছে? তাতে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আমরা অবশ্যই আল্লাহর কাছে ফিরে চলে যাব। তো যাওয়ার সময় কি নিয়ে যাব? কুমিল্লার রসমালাই, বগুড়ার দই, ফরিদপুরের আপনার খেজুর গাছের মিঠাই, এরপরে আপনাদের সিলেটের কিছু মাছ, আর সোনা দানা অর্থ করি টাকা পয়সা কিছু নিয়ে যাওয়ার সুযোগ টুযোগ নাই। দুইটা জিনিস নিতে হবে, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। দুইটা জিনিস আমাদেরকে অবশ্যই নিতে হবে, 1 নম্বর ঈমান, 2 নম্বরে আমল। ঈমান নিতে হবে খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জাবারিয়া, যত বাতিল ফেরকা আছে, কোন বাতিল ফেরকার মোতাবেক ঈমান নেওয়া যাবে না। ঈমান নিতে হবে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, 4 মাযহাব, 4 তরিকার উলামা, ফুদালা, নুজাবা, আউলিয়া, আতকিয়াগণ যেই বিশ্বাসে, যেই আকীদায় আল্লাহকে সন্তুষ্ট করেছিলেন,
সেই বিশ্বাস, সেই আকীদায় আমাদেরকেও আল্লাহকে সন্তুষ্ট করে কবরে চলে যেতে হবে। সেই বিশ্বাসের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রিয় উপস্থিতি, আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো রাজনৈতিক দল না, এটা আল্লাহ রসুলের জামাত। এই জামাত যদি আপনি করেন তাহলে দুনিয়ার কোনো টেন্ডার, রাস্তা, সুযোগ সুবিধা, পুলিশ প্রশাসন, আইন কানুন, অফিস আদালত, কোনো কিছুর সুযোগ সুবিধা আপনি পাবেন না। এই জামাতে থাকলে আপনি 1 নম্বর ইমানের সাথে মৃত্যু নিতে পারবেন, 2 নম্বর কবরে রসুলকে পাবেন, 3 নম্বর হাউজে কাউসারে নবী পাবেন, 4 নম্বর ফুলসিরাতের ঘাটে নবী পাবেন, 5 নম্বর মিজানের পাল্লায় রসুল পাবেন, 6 নম্বর ডান হাতে বাম হাতে আমল নামার সময় আল্লাহ আপনাকে ইহসান করবে, দয়া করবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? এই জামাত করলে আপনি আখিরাতে কিছু সুযোগ সুবিধা পাবেন। কথা ঠিক আছে না ভাই? কথা কিন্তু ক্লিয়ার। এই জামাত করলে আপনি দুনিয়ায় কোনো সুযোগ সুবিধা পাবেন না, আপনি এই জামাত করলে আখিরাতে সুযোগ সুবিধা পাবেন। তবে একটা কথা শুনে যান, বাংলাদেশে যত রাজনৈতিক দল বর্তমানে উপস্থিত, আবার শোনেন, বাংলাদেশে যত রাজনৈতিক দল বর্তমানে উপস্থিত, 100 বছর আগে একটা রাজনৈতিক দলও বাংলাদেশে ছিল না। 100 বছর আগে কাদেরিয়া ছিল, চিশতিয়া ছিল, নকশবন্দিয়া ছিল, মুজাদ্দিদিয়া ছিল, হানাফি ছিল, শাফি ছিল, মালিকি ছিল, হাম্বলি ছিল, সোহরাওয়ার্দিয়া ছিল, নিজামিয়া ছিল, শাহজালাল ছিল, শাহপরান ছিল, শাহ মাকদুম ছিল, অলিরা ছিল। 200 বছর আগে অলি ছিল, 300 বছর আগে অলি ছিল, 500 বছর আগে অলি ছিল, কিন্তু 500 বছর আগে এই গতানুগতিক রাজনীতির কোনো সিস্টেম ছিল না। আবার 500 বছর পরে এই রাজনৈতিক দল হারাই যাবে। 100 বছর পরে বাংলাদেশের বর্তমানে যত রাজনৈতিক দল আছে বা যত গঠনতান্ত্রিক দল আছে সব একসময় নিঃশেষ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? কোনো সন্দেহ নাই। আমি পরিসংখ্যান দিয়ে দিলাম। আবার বলি, বর্তমান সিচুয়েশনে বাংলাদেশে, সারা পৃথিবীতে যত দল আছে সব দল নিঃশেষ হয়ে যাবে, এটার কোনো অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। নতুন কোনো দল আসতে পারে অথবা নাও